আমি মরণের আগে একটা চিঠি লেখা দিলাম রে জাদু, আমার দেখলে তুমি ঘৃণা করতা, তোমার বন্ধু বান্ধব দেখলে আমারে ভয় পায়, তোমার বিবি দেখলে আমারে ভয় পাইব, কিন্তু জনম দুখুনি মায়ের দেখলে সবাই ভয় পায়। কেন পাই কেন পাই বাবা জিগাইলা না, আমি জনম দুখুনি মায়ের একটা চোখ ভালো আর একটা চোখ কেন করতে, এইটা তো কোনোদিন জিগাইলা না। ও জাদু, জীবনে তোমারে কোনোদিন আমি এই কথা বলি নাই, আজকে সিডির বাসায় আমি বইলা যাই রে বাবা, আমার চেহারা দেখলে মানুষ ভয় পায়, আমার একটা চোখ ভালো আর একটা চোখ গর্তের কারণটা শুই না নেও রে বাবা। তুমি যখন ছোট্ট ছিলা রে বাবা, ওই ছোট্ট অবস্থায় তোমার টাইফয়েড জ্বর হয়। ও বাবা, ওই অসুখের মতো ডাক্তারের কাছে নিয়ে যাই তোমারে, ডাক্তার পরীক্ষা কইরা দেখা আমি জনম দুখুনি বাইরে বইলা দিছে তোমার সন্তান বাঁচবে গো, কিন্তু তোমার সন্তানের দুইটা চোখ অন্ধ হয়ে যাইব। পৃথিবীতে মায়ের মতো এরকম ভালোবাসার মানুষ কে আছে? সত্য কথা বলেন, আপনার কি কষ্ট হইতেছে? জনম দুখুনি মারা গদিয়া এইবার চিঠির ভাষায় বুঝাইতেছে আপা, জীবনে তোমার কাছে কোনোদিন আমি এই খবর বলি নাই, আমার কষ্টের কথা কোনোদিন তোমারে বলি নাই, আর তুমিও কোনোদিন আমারে জিগাও নাই আমার চোখটা কি হয়েছে। বাবা, ওই অসুখের মতো ডাক্তার যখন বলেছে তোমার চোখ নষ্ট হয়ে যাইব, আমি জনম দুখুনি বা বলেছিলাম ডাক্তার, এ ডাক্তার, তোমার সংসারের সগবতে নষ্ট হয়ে যায়, আমার সংসার যদি বন্ধ হয়ে যায়, তুই অন্ধ সন্তান ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? আর কাবে ডাকে ও মাগো মা বলিরা, মাই বেলা মাই ছেলে গালে ফেলে মেলা কি আর কারে ডাকিব, আর কাবে ডাকিব মাগো মা বলিরা, মাই বেলা মাই ছেলে গালে ফেলে মেলা কি আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল গো, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব বাগো বাবলিয়া, বাইসে বাইসে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব বাগো বাবলিয়া, বাইসে বাইসে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। জনম দুখুনি মা মরার আগে চিঠিতে লেখা দেয় আপা, ওই মুহূর্তে ডাক্তারে বলছিলাম ডাক্তার, আমার ছোট্ট বাচ্চার চোখ যেন নষ্ট না হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল মা, এই সন্তানের চোখ যদি ভালো রাখতে হয় একটা চোখ কোনো সময় বাঁচানো যাবে না, এই চোখটা নষ্ট হয়ে গেছে। আমি জনম দুখুনি মা বলেছিলাম ডাক্তার,
আমি জানলাম তো কোনি পায়ের চোখটা যদি সন্তান দান কইরা দে ভালো হইব নি। ডাক্তার বলছে অন্য চোখ দিলে ভালো হইব। ও জাদু, ওই দিন আমি জনম দুখুনি পায়ের একটা চোখ তোমার দান কইরা দিছি। এই জন্য ওই জায়গাটায় আমার বড় গর্ত হয়ে গেছে। এই জন্য মানুষ সমাজে আমি বের হইতে পারি না। তোমার বন্ধু বান্ধব দেখলে আমারে ভয় পায়। ও বাবা, আমার এই মনের কথা তুমি তো কোনোদিন জিগাইলা না রে মা। ও মা, তোমার কেন একটা চোখ গর্ত দেখা যায়, কোনোদিন তো আমার জিগাও নাই। জনম তো কলি মা, ফুসকা কামড়ায় কান্দে। আর ওই মেয়েটারে বুঝাইয়া দেয় এই চিঠিটা তুমি যত্নে রাখবা। ও মা, এই চিঠিটা তুমি যত্নে রাখবা, কাউরে দেখাইবা না। যেই দিন আমার সন্তান বাড়িতে আমার তালাশে আইব, ওই দিন আমার চিঠিটা আমার সন্তান হাতে দিবা। আমার সন্তান যেন ওই চিঠিটা একবার পড়তে পারে। আল্লাহু আকবার। আরে সানন্দ কুনি মামা না যায় 15 দিনে 1 মাস পরে এই সন্তানটা ওই পাশের গ্রামে একটা অনুষ্ঠানে দাওয়াত পায়। মস্ত বড় অফিসার এইবার বড় একটা অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার পরে সেই অনুষ্ঠানে হাইসা হাজির হয়। অনুষ্ঠানে এইবার অনুষ্ঠান শেষ করে যখন বাসায় যাইব, যাওয়ার পথে মনে বহিরা যায় একটাবার আমার জনম দুঃখিনী মায়ের দেখতে আসে আমার মাটা কেমন আছে। তখনই মায়ের কাছে যাইব, বিবি ফোন ডাকে আর বলে তাড়াতাড়ি বাড়িতে আসতে হইব। এই মুহূর্তে আমার ভালো একটা শাড়ি পছন্দ হয়েছে, এই মুহূর্তে আমার নেকলেসের দরকার। বিবি দেয় টাকা পয়সার চাপ। আর এই সন্তানটা এদিকে জনম যখনই মায়ের কথা মনে পড়া গেছে। আল্লাহু আকবার। যখনই মায়ের কাছে যাইব, আস্তে আস্তে যখন বাড়ির দিকে রওনা দেয় রে, আমার বাইক গালাবাসি আজকে তো আর মাসিবি তো নাই, কতক্ষণ ঠিক কিনা। এইবার বাস্তব অফিসার যখন বাড়ির দিকে যায়, আস্তে আস্তে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখতে পারে আমার জনম দুঃখিনী মায়ের ঘরের দরজাটার সামনে তালা। এইবার সন্তানটা দরজার সামনে দাঁড়াইয়া এইবার মা মা করে তাইলে ভাবে টাকা টাকা ডাকে। এইবার একটা মেয়ের ঘর, এই মেয়েটা মাথায় কাপড় দিয়ে আইসা হাজির হয়ে যায়। ডাক দিয়ে কয় আপনি কে? বলে আমি কে জাননি, আমার এটা বাড়ি, আমার জনম দুঃখিনী মায়ের কাছে আইছি। এই মেয়েটা ডাক দিয়া কয় খালা তুই আর জীবিত নাই রে, মস্ত বড় অফিসার ভাই, আচ্ছা তুমি খালারে দেখতে যাইছো? খালাকে দেখার মতো কি হয়েছিল না? আমি মাঝে মাঝে এসে খালারে খেদমত করতাম। ও ভাই, খালা মরার আগে মুহূর্তে একটা বড়ি খাইবো সেই পয়সাটাও ঘরের ভিতর ছিল না। এই মেয়েটা ফুপায়া ফুপায়া কান্দে আর ডাক দিয়া কই ভাই তুমি হইলা বাস্তব অফিসার, অথচ খালার খবর নেও নাই। খালা মরণের আগ মুহূর্তে তোমার কথা বইলা বইলা কাঁদেছে। খালা কোনদিন রাত্রিতে ঘুমাইতে পারে নাই, শুধু তোমার কথা বইলা বইলা চোখের পানি পালাইছে। ও ভাই, কিন্তু খালা মরণের আগ মুহূর্তে আমার একটা চিঠি লিখতে বলেছে, চিঠি রেখে দিছে। তোমার জন্য একটা চিঠি আছে। এই সন্তানটা আগে দিয়া পায়া পারে, আর দেরি করিস না, তাড়াতাড়ি দেখি চিঠি আমার মা দিছে। এইবার চিঠিটা হাতে নিছে সন্তান, চিঠি হাতে নিয়া এইবার উপরে লেখা দেখে লেগেছে জনম দুঃখিনী মা বলেছে জাদু, জানি না কবে আমার কথা তোমার মনে পড়ব। ও বাবা, আমার শরীরটা বেশি ভালো না রে বাবা,
না জানি কোন সময় মারা যায়। ও বাবা গো, আজকে আমি তোমাকে একটা কথা বলার জন্য চিঠির বাসায় বইলা যাই। ও জাদু, সেই দিন তুমি বাড়িতে আইবা, ওই দিন হয়তো আমার চিঠিটা তোমার হাতে আসবে। ও বাবা শুনা নাও, আপনি জনম দুঃখিনী মায়ের একটু ফোরা অঙ্গের কথা। ও বাবা, আমার দেখলে তোমার বন্ধু বান্ধব ভয় পায়, রাস্তার মানুষ আমার দেখলে ভয় পায়, আমি রাস্তায় বের হইতে পারি না, মানুষ সমাজে যাইতে পারি না। ও বাবা, আমি সেইখানে যাই আমার দেখলে মানুষ ভয় পায়। আমারে যদি তুমি দেখতে পারো, তোমার বিবি তোমার সংসার করবে না রে বাবা, এজন্য তুমি ভয় পাইছো। ও বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ গল্প, কারণটা কি এইটা তো কোনোদিন তুমি শিকার নাই। আমি জনম দুঃখে মায়ের কথা কোনোদিন তুমি বলো নাই। ও মা, তোমার একটা চোখ ভালো আর একটা চোখ কেন ঘরে, তো এই কথা তো কোনোদিন বললা না। ও বাবা শুই না যাও, আমি সিটের বাসায় তোমার বইলা যাই রে বাবা। ছোট্টবেলায় তুমি যখন অসুস্থ হইলা, তাই একটু জ্বর ভরা করেছে। ও বাবা, ওই মুহূর্তে তোমার একটা চোখ নষ্ট হয়ে যায়, ডাক্তার বলছে চোখ এটা বাঁচবে না, চোখটা নষ্ট হয়ে গেছে। ও বাবা, আমি জনম তখন আমি চিন্তা করলাম, আমার সন্তানটা যখন পারো হইব, এই সন্তান যদি অন্ধ হয়, ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। এই জন্য আমি জনম তখনই মা আমার একটা শুধু তোমার দান করে দিছিলাম রে বাবা। তুমি যেই চোখ দিয়া তুমি ভালো বাতাসে দেখো রে বাবা, এই চোখটা কিন্তু আমি জনম দুঃখী মার আল্লাহ আকবার। এইবারে কাছে কিনা তেলিয়া সুফায়া ফুফায়া বুঝতাম না করে কান্দার কয়ে জগৎবাসীরা, আমার মতো পুরা কপাল বুঝিয়ে যাবো তার আগে জমা নাই কথা কোন ঠিক কিনা। দেখাই কারে গো দয়াল সার তো দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনালা, রায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনালা, মনে দিলাম প্রাণে দিলাম গো, আমি মনে দিলাম প্রাণে দিলাম গো, দয়াল দিলাম আর আমি সব মনে পাইলাম না, আমি কি আছে